কেমন আছো সবাই? সবরই কথার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে 3:10 আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, কারণ সকালবেলা কোনো রান্নাবান্না হয়নি। সকালে শুধু চাউমিন করেছি, বেসন খেয়েছি। তারপরে কালকে মাছের ঝোল আর ভাত, সকালবেলা আমি একটু ভাত করেছি, মাছের ঝোল খেয়েও চলে গেল। এখন অবধি আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কিছুই নেই। এখন একটু খাবো। রাত্রিবেলা একবারে ঘুম হয় না, নানান রকম চিন্তা ভাবনা। তারপরে কি হবে না হবে, অনেক চিন্তা ভাবনা থাকে। সকালবেলা উঠে বাসি কাজটা ছাড়তে অনেক দেরি হয়ে যায়, তো কিছুই রান্না করিনি। তো এবারে একটু কিছু মুখে দেবো নিজে দিয়ে, তারপরে আবার রান্না বান্না বিকেল থেকে শুরু করবো। বিকেলে শুধু একটু মাংসই করব, আর কিছু তেমন করার নেই। গতকালের খিচুড়ি আছে, বিয়াজ বললো সেই খিচুড়িও খেয়ে নেব, তো কোনো সমস্যা নেই। তো এখন ভাবছি একটু বাজার করি, অনেক কিছুই নেই। তাই যে বললাম না যে একজন কমেন্টসে লিখেছে যে ব্লিঙ্কিট আসতে আমাদের অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ সত্যি, বিশেষ করে বারুইপুরে ব্লিঙ্কিট আসতে খুব সুবিধা হয়েছে। হ্যাঁ পিয়ালি বলছো যে বারুইপুরে ব্লিঙ্কিট আসতে খুব সুবিধা হয়েছে। হ্যাঁ গো পিয়ালি, সত্যিই সুবিধা হয়েছে আমাদের। তো আজকে যেটা নিলাম সেটা হচ্ছে এই দুধটা নিলাম। এমনি আমাদের রেগুলারের একটা দুধওয়ালা আসে, তো আমি সেখান থেকে দুধ নিলাম। আমি দইটা নিই, কারণ বাড়িতে আমাদের বাড়িতে পুচুন আর আমি দুজন, আমরা মা ছেলে আমরা কিন্তু দইটা খাই। ও দই দিয়ে ভাত দিয়ে খায়, আর আমি দই দিয়ে জাগারি পাউডার দিয়ে খাই। আর দুধটা আসেন, মানে দুধটা আমি না করি যেহেতু দই নিই। তো এইটা একটু নিলাম আজকে, যে কোনো কোনো সময় না ভীষণ দরকার হয়। প্যানকেক করতে দরকার হয়, কাস্টার্ড করতে দরকার হয়, আর এমনিও লোকজন আসলে দরকার হয়। আর মানে এমনিও তো গুঁড়ো দুধ থাকলে হয়, কিন্তু এই দুধটা আজকে নিলাম, দেখি কেমন হয়। তো এই দুধটা আজকে নিলাম। কী করে খোলে রে? কত গ্রাম এটা? 1 লিটার। এটা হচ্ছে 74 টাকা 1 লিটার। 1 লিটার 74 টাকা আমুল তাজা। আর এইটা একটু বাদাম নিলাম। হ্যাঁ রে মনাই, এটা কি বাদাম বলতে এটা বাদাম কেটে খাওয়া যাবে? ও কাঁচা বাদাম লিখতে হতো রে। যাকে ঠিকই আছে, কিছু কিছু একটুখানি করা ভালো। বাবাকে বলার দরকার নেই, ও আমি রূপে চাপে যতটুকু এদিক ওদিক ঝাড়ি সেখান থেকে হয়ে যাবে। আমার মেয়েটাও বুঝতে পারিনি, আমি বলেছি বাদাম, ওইটা অর্ডার করেছে। আমি বলেছি কাঁচা বাদাম রে, ওটা একটু ভিজিয়ে একটু ভালো করে ফ্রাই করে চিড়ের পোলার খেতে দেওয়া যায়। এটা তো দেওয়া যায়, বাট এটার অনেক দাম না, আমাদের এখন যে অবস্থা। যাকে ঠিক আছে, ছেলে ছেলে এখনো বড় হয়নি, ওরা সংসার সম্বন্ধে কি জানে? কিছুই জানে না। ঠাকুর যেন ওদের জানতে নাও দেয়, জানতে হবে না। আমরা যেভাবে কষ্ট করে বড় হয়েছি, ওদের তো দরকার নেই। পড়াশোনা শিখছে, নিজের পায়ে দাঁড়াবে, সোজা কথা। আচ্ছা এটা হচ্ছে দিলাম হচ্ছে মিক্স স্প্রাউট। ওরে এটা তো ভেজানোই আছে। এটাতে তো একটু সেদ্ধ করবে, এমনিও তুই মুড়ি দিয়ে খেতে পারবি বাদাম দিয়ে। মিক্স স্প্রাউট, এটা হচ্ছে মিক্স স্প্রাউট। এটাও অনেক টাকা দাম নিয়েছে আজকে, তো পুরাই দামে দাম হয়ে গেল রে। বকা বাবার কাছে, বাবাকে বলবোই না। আচ্ছা এটা হচ্ছে শুধু আমার বন্ধুরা আর আমরা দুজন জানবো। আচ্ছা এটা হচ্ছে ट्विन कंपाउंड चिप्स। ये क्या है? चॉकलेट चिप्स। ये तूने ऑर्डर दे दिया? अच्छा ঠিকই আছে, আমাদের এই ইয়ে জীবনে কি আর করা যাবে। চকলেট চিপস একটা অর্ডার হয়েছে। আচ্ছা এইটা কাস্টার্ড পাউডার, এটা অনেক দিন চলবে জানিস, এটা অনেক দিন চলবে কাস্টার্ড পাউডার, এটা অনেক দিন চলবে। আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অল্প, এটাও অনেক দিন চলবে রে। ভ্যানিলা এসেন্সে একটা আছে যে নষ্ট হয়ে গেল। এটা ভ্যানিলা এসেন্সটা খুব ভালো এসেন্স। ছোটোবেলায় আমার পিসিদের বাড়ি থেকে কাস্টার্ড খেতাম, খুব বড় লোকে বিয়ে হয়েছে আমার পিসিদের। তারপরেও তোমার আমার বাবার বন্ধু টন্ধুদের বাড়িতে সব কাস্টার্ড খেতাম। আমার বড় লোকের সব বিয়ে খেয়েছে। তারপরে বিয়ের পরে, বিয়ের আগে অতটা তো আমার আর, বিয়ের আগে তো ক্ষমতাই ছিল না আমাদের। তারপরে এসে এই এখানে এইসব কাস্টার্ড পাউডার টাউডার চেষ্টা করেছি করার, আর কি কী করবো। আর এই যে ভিসকাস, এটা তো আমার রুহুজান আবার ভিসকাস ভাতের উপর আবার এটা একটুখানি ঝরাতে হয়। এইটা
আর সব দেখো না শুয়ে আছে কেমন কীর্তন, ওদের কীর্তন অনেক। আচ্ছা আজকে যা যা বাজার হয়েছে কিছুই ওর বাবাকে বলা যাবে না। ওর আমার বর 500 টাকা দিয়ে, বলে বাবা সরি 500 টাকা দিয়ে চলে গেল। ও যদি জানে এইসব করেছি, ও ঠিক খবর নেবে 500 টাকা কী করলে, তো এটা বলা যাবে না। তো এইটা নিলাম, এটা হচ্ছে ডুলসের, এটা আমার ঘটুর বিস্কুট, এটা পাপ্পি নিউট্রিশিয়ান্স। হ্যাঁ ঘটু একটু বড় হয়েছে না নাকি, ঘটু এখন ওইটাই এরম বয়সেই আছে। হ্যাঁ ঘটুর এখন কত 5-6 মাস। এটা পিওর প্রোটিন আছে, ফ্যাট আছে, এটা মানে এটা খাওয়ার রে, শুধু বিস্কুট কেন বলবো। আচ্ছা মেড উইথ লাভ, মেড উইথ রিয়েল চিকেন, বাবা বিশাল ব্যাপার তো ঘটুর, পরের জন্য ঘটু হবে। এটাও নিলাম, ব্যাস চিকেন অ্যান্ড এগ দিয়ে এটা তৈরি, এটা নিয়ে নিলাম একেবারে, কারণ বারবার গিয়ে নেওয়া না খুব ঝামেলা করে হয় আর কি। এত দূরে বাড়িঘর আমাদের, 280 টাকা দামে। কত টাকা? 180 টাকা, এখানে 280 লেখা আছে। ব্লিঙ্কিটে কমে এসছে, অনেকটা ডিসকাউন্ট দিয়েছে। তো আজকে যা যা বাজার দোকান হলো সবটাই আমার পয়সায়, কারণ দুটো টিউশনি করি, ওই দুটো টিউশনির একটা পয়সা দিয়ে টোটাল হলো হচ্ছে 658 টাকা। তো 1000 টাকা পাই, 658 টাকার বাজার করে নিলাম। বলো আমায় দিয়ে কি সংসার হবে? বিয়াসের বাবার মতো একটা হিসেব করা লোক দরকার, বা না হলে মানে সংসার লাটে উঠবে। আজকে কিছুই আমি দেখাতে পারবো না। ওকে ঠিক আছে, তো এখন আমি এখানেই রাখবো। আর 3:20 বাজে, যেহেতু আমরা উঠতে অনেক দেরি করি, অনেক দেরি হয়ে যায়, প্রায় সারাদিনের কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায়। আর রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা আমার এই যে পুত্র সন্তানরা সব এখন ঘুমাচ্ছে, সারা রাত ওরা খেলে, ঢোকে, বেরোয়, বিস্কাস খায়, মানে একটা বিশাল পর্ব চলে। তো আমি রাত্রিবেলা জাগি। আগে যেটা হতো, আগে না বিয়াস সারা রাত জাগতো, ওদের সঙ্গে জাগতো, তারপরে মাঝখানে শরীরটা খুব খারাপ হয়ে যায়। তা আমি এবার বলেছি না, তোকে আর জাগতে হবে না, তুই তোর কাজ কর বাবা, জীবনে এখনো পায়ের তলায় মাটি পাসনি, তুই তোর মতো থাক, আমি রাত জাগছি। আমি রাত জাগি বলে অনেকটা ঘুমোতে আমার দেরি হয়ে যায়, আর উঠতেও একটু দেরি হয়ে যায়, অতটাও দেরি হয় না, কিন্তু তাও পুজো বাচ্চা সারতে ঘুরতে ঘাটতে দেরি হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর বিকেলবেলা হাঁটতে যাব না, তার জন্যে বিকেলবেলা রান্না করাটা টাইম পেয়ে যাচ্ছি। তো এই, আর আমার ভীষণ ভীষণ মজা কি লাগছে, এইটা দেখে মজা লাগছে। বাপের জন্মে ভাবতে পারিনি রে এরকমও পাওয়া যায়। এটা তুমি শুধুও খেতে পারো, স্প্রাউট দিয়ে মেশানো, তো ছোলা আমি ভেবেছিলাম শুকনো ছোলা, মানে শুকনো ছোলা নেবো, সে না আমি রাধেশ্যাম থেকে মাসের বেলা নিয়ে নেবো। এইটা একবার নিয়ে একবারই খাওয়া যায়, কারণ গরিবের ঘরে একবার টেস্ট করে নেবো, হয়ে গেল। আবার কি, এটা মুড়ি দিয়ে, ডায়েট মুড়ি দিয়ে তুই খেয়ে নিবি, বুঝতে পেরেছিস তো? তুই আমি সব খেতে পারবে না বলো। ঠিক আছে, তো এখন ভিডিওটা এখানেই বন্ধ করে দে, আবার রাত্রিবেলা এসে একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। ব্লিঙ্কিটের ব্যাগটা খাটের ওপর ছিল, তা আমি টানছি, আমি জানি এটাকে আর ফেলে দেবো, সব তো বার করে নিলাম। তা ফেলতে গিয়ে দেখি কি ভারী, বললাম তাহলে আবার কি ভুলে গেলাম। তখন তো সব গুনে গেথেই তুললাম, বললাম কি আবার ভুলে গেলাম বাবা, কে জানে, এখন তো সব ভুলে যাই। ও বাবা কখন ঢুকে বসে আছে, বাপরে বাপ, আমি আবার বিয়াসকে ডাকতে গেলাম। আমি বললাম কি, হ্যাঁ রে বিয়াস, তুই কি গোলেকে ব্যাগের মধ্যে ভরেছিস? ও বলে না তো। ও মা দেখো কাণ্ড, দেখবে, হায় হায়, হ্যাঁ রে গোলু, তুই ব্লিঙ্কিটের ব্যাগে ঢুকে এরম করে কখন বসে আছিস? কি কাণ্ড দেখো, ভগবান আর কত লীলা দেখবো পৃথিবীতে আমাকে, হ্যাঁ কত কাণ্ড দেখতে হচ্ছে। ব্লিঙ্কিটের ব্যাগে ঢুকে বসে আছে। আমি বিয়াসকে জিজ্ঞেস করলাম, বিয়াস বলে কি যে না না আমি কেন ঢোকাবো, ওই দেখো। তুমি কোথায় ঢুকেছো? এবার দিয়ে দিই ব্যাগটা কাউকে, আমাকে শুদ্ধ। গোলু, গোলু গোলে, ওর খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়ে ও সাধারণত এই যে মিঙ্কির মতো এসে শুয়ে থাকে। আমি ভেবেছি যে ব্যাগটার মধ্যে কিছু বোধহয় আছে, আমি ভুলে গেছি। বিয়াস একটু ঠান্ডা হোক তারপর ফ্রিজে ঢোকা।
খুব গরম করলে ফ্রিজে ঢোকাস না, খুব গরম। আচ্ছা ঠিক আছে, রেখে দে। এ কখন ঢুকে বসে আছে বলতো? এইবারে ভালো লাগছে কাস্টার্ডটা। মিষ্টি মেশাতে ভুলে গেছিলাম, না জ্যাকারি পাউডার মেশালো। বাপ রে বাপ, কখন ঢুকে সব বসে থাকে, মানে এক একটা না, আমার বাড়িটা হচ্ছে একটা মানে জোকার বাড়ি। করেছি ভিডিও আমি। এটা কি? এটা কি? মামা যান। ব্যাস চিকেন রান্না হয়ে গেল, মুরগির মাংস ফুটছে। আর এখন বাজে রাত 9:30। আমি বললাম না যে রাতে রান্না করব, তো রাতেই রান্না করলাম। এই যে এটা আমি একদম মানে আদা পেঁয়াজ রসুন বাটা, টক দই গরম মশলা আর তেল দিয়ে ভালো করে মাংস মেখে ব্যাস সেরকমই বসিয়ে দিয়েছিলাম। আর এই আমার হয়ে গেল রান্না। আর এখানে তো সেই খিচুড়ি আছে বিয়াসের, কালকের খিচুড়ি। বিয়াস বলেছে খিচুড়ি দিয়ে খিচুড়ি খাবো, ও তো জাস্ট খিচুড়ি খাবে বললো, ও তো চিকেন খায় না। আর এখানে হচ্ছে ভাতটা রয়েছে, গরম ধোয়া ওঠা ভাত হয়ে গেল, মোটামুটি সবটাই হয়ে গেছে। আমি এখন বন্ধ করে দিলাম, একটু চাপা দিয়ে দিয়ে ব্যাস। মানে সারাদিন আর সময় পাই না, এই ব্লিঙ্কিট থেকেই বাজার করি, তারপরেও টুকিটাকি থাকে যেগুলো আবার আমি গিয়ে বলেছিলাম হাঁটতে বেরোবো না, কিন্তু হাঁটতে যেতেই হলো। টুকটাক করে বাজার করে আনলাম, এসে আবার রান্না করলাম, পুজো থাকে, সন্ধে থাকে, প্রার্থনা থাকে, এই সব আর কি নিয়ে করে এই হলো আমার সব শেষ। এখন আবার বাচ্চা কাচ্চাদের খেতে দেবো। তো আজকে শাশুড়ির কি আবার একটা ব্রেন স্ক্যান করতে হয়েছে, তো এইভাবেই চলছে। মানে সব কি জানি না কালকে শাশুড়িকে ছাড়বে কি না, ছেড়ে দিলেও তো উনি, আমি বললাম না যে আজকে এই যে মাংস রান্না করছে, আজকে বিয়াসের বাবা বলেছিল যে কী আনবো, তাই আমি বললাম মাংস এনো না, কারণ মাই মাংস ভালোবাসতো, বিয়াস খায় না। আর আমারও সত্যি কথা ভুটুদের জন্য পুচুলার জন্য এত মাংস সেদ্ধ করি না, আমার মুরগির মাংস ভালো লাগে না, মাংস কোনো কিছুই আমার ভালো লাগে না খেতে। তো কিন্তু ওই যে বিয়াসের বাবা বললো না আনি একটু, মানে আনে কি হবে, মা তো খাবে না, মা বাড়িতেই নেই, তাও এনেছে, করলাম, এনেছে হাতে ধরে, ওরও বোধহয় খেতে ইচ্ছা করেছিল, এনেছে হাতে ধরে করে দিলাম। সেটার জন্য নয় যে এখন কালকে ছাড়বে না কবে ছাড়বে, কারণ ডাক্তার কেপিসি বলো আর টেগুরি বলো একভাবেই বলছে যে এভাবে তো মানে এভাবে যতদিন মা থাকে। আগের তাও আজকে নাকি ছেলেকে বলেছে যে সবরই বিয়াস কোথায়, সবরই বিয়াস করে যাচ্ছে। একদিন না গেলেই বলবে সবরই আসেনি, বিয়াস আসেনি। আজকে বাবা বলেছে হ্যাঁ ওরা নিচে আছে, তাই ডিউতে এখন দেখতে দিচ্ছে আর কি, খুব বলে আমাদের কথা। তো যাই হোক, এখন সব দিন আমি যেতে পারি না, আমার কাজও থাকে, আর আমার নিজেরও শরীর তো ভালো না, ওর বাবারও যায়, এভাবেই চলছে বন্ধুরা দিন। আর আজকে নাকি বলেছে তোরা যদি আমাকে একটু বসিয়ে দিস আমি বসতে পারবো। দেখ এইটুকু মনের জোর থাকলেই যথেষ্ট। চাই মা ফিরে আসুক, মা ভালো হয়ে আসুক, মা হয়তো ছুটতে আর যেভাবে হাঁটতে যাবে অ্যাক্টিভ ছিল হয়তো সেভাবে পারবে না, কিন্তু তাও মা থাকুক আমাদের সঙ্গে, আমাদের মধ্যে, আমাদের সঙ্গে। এইটুকু সব ছেলেমেয়েরাই চায়, আমরাও চাই, আমি বিয়াসের বাবা দুজনেই আমরা চাই যে মা থাকুক আমাদের সাথে। তো যাই হোক, আর আরেকটা প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, যে এই যে যারা বলে না যে হ্যাঁ ও মায়ের টাকা নিয়েছে, হ্যাঁ ও মার জন্য করবেই, মায়ের কত টাকা আছে, কী টাকা আছে, যে কথাটা বলছে সে কি কিচ্ছু নেয়নি, সে যথেষ্ট নিয়েছে। হ্যাঁ সে যথেষ্ট নিয়েছে, এটা সে ভুলে গেছে যে মা কিন্তু মা নিজের জন্য কিচ্ছু না রেখে 3 ছেলেকে সব কিছু বুঝিয়ে দিয়েছে।
এটা তো কর্তব্য ছিল না যে মাকে দেখা? এই যে বড় বড় ভাষণগুলো দূর থেকে দিচ্ছে, তারও তো একটা কর্তব্য ছিল দেখার। কিন্তু আমি বিএসএফ বাবাকে একটা কথাই বলেছি, দেখো আমি বাবা মার একটা সন্তান, আমার বাবা মার দায়িত্ব আমার, তুমিও মনে করবে তুমি বাবা মার একটা সন্তান। একটা ভাই চলে গেছে আর তুমি একাই দেখবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই চলছে আমাদের দিন। আর আমার জন্য প্রার্থনা করো যাতে আমার শাশুড়ি ভালোভাবে ফিরে আসে, সুস্থভাবে থাকে আমাদের মধ্যে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে। শুভরাত্রি।